Assalamu alaikum. Dear student, I hope you are well and healthy. Even during this global epidemic, this is our small effort to make up for the loss of your due to school closure. I believe that you are stay home and stay safe. So, dear student, let's watch a class on English second paper on voice. First, I introducing to myself. I am Muhammad Toyibur Rahman, assistant teacher, Chaudhuri Mahabub Hossain, Girls High School, Goalondo, Rajbari. And I also greeting and congratulations on behalf of Rajbari Online School. My dear student, I hope you are well and safe on your house. So let's enjoy a class English grammar on voice. Today's lesson is English second paper for class 8 on voice. We see some pictures. Dear student, by the end of lesson you will be able to say how many kinds of voice. Mention what are the voice, follow the rules of changing voice, change active into passive. তোমরা এই পার্ট শেষে বিষয়গুলো তোমরা অবশ্যই শিখতে পারবে। ভয়েস কত প্রকার, কি ভয়েস কাকে বলে এবং যে রুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা লাভ করতে পারবে এবং তোমরা নিজেরাও অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। তো মনোযোগ দিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু আমার ক্লাসটা লক্ষ্য করো, অবশ্যই তোমরা ভয়েস সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে ভয়েস চেঞ্জ করতে হলে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে আমাদের এই 5টি নিয়ম অবশ্যই ফলো করতে হবে। 5টি নিয়ম পরিবর্তন করতে হবে। নাম্বার 1, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটাকে প্রথমে আমরা সাবজেক্ট করে নেব। সেকেন্ডলি, একটি অতিরিক্ত বিভার্ব বসাতে হবে, আর বিভার্ব সম্পর্কে তোমাদের তো অবশ্যই ধারণা রয়েছে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ করতে হবে, অর্থাৎ ভার্ব 3। ভার্বের রূপ তোমরা জানো যে ভার্বের রূপ 3টি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই মূল ভার্ব যেটা থাকবে তাকে পাস্ট পার্টিসিপল রূপে রূপান্তর করতে হবে। নাম্বার 4, বাই, উইথ, টু, এট দ্বারা সাবজেক্টকে অবজেক্ট আকারে বসাতে হবে, অর্থাৎ একটা অতিরিক্ত বাই, উইথ, টু, এট বসাতে হবে। এখন নাম্বার 1 এবং নাম্বার 5 এটা হচ্ছে অপোজিট একটা পজিশন। নাম্বার 1 বলেছিলাম সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এখন নাম্বার 1 বলেছিলাম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এখন নাম্বার 5 সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে এই রুলসগুলো ফলো করলেই আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে জানবো এবং ভয়েস করতে পারবো। তো আমরা নেক্সট জায়গায় দেখি কি অবস্থা। এখানে একটা উদাহরণ এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। মাসুদ ইজ ওয়াচিং এ ভয়েস মুভিজ। মাসুদ ইজ ওয়াচিং এ মুভি। এখন এটা টেন্স সম্পর্কে তোমাদের অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে। এখানে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব এই রুলস অনুসারে, এ মুভি। এখন
তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে টেন্সের উপর নির্ভর করবে যে অক্সিলারি ভার্ব কি হবে। অক্সিলারি ভার্ব অবশ্যই টেন্সের উপর নির্ভর করবে। তাহলে এ মুভি, এখানে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব। এ মুভি যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। এখন সাবজেক্টটা কি? মাসুদ, অবজেক্টটা এ মুভি। তাহলে রুলস অনুসারে করলে কি হবে? এ মুভি, এ মুভি কি করব আমরা? সাবজেক্ট করব। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি বসবে? টেন্স অনুসারে এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এ মুভি যেহেতু সিঙ্গুলার, তাহলে ইজ বিং, এ মুভি ইজ বিং। এখন নাম্বার 3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্ব 3 করতে হবে। ওয়াস্ট, এখন বাই, হওয়া, উইথ, টু, এট, সাবজেক্টকে অবজেক্ট করতে, এখানে তাহলে আমরা কি বলবে? বাই। আর সাবজেক্টকে, সাবজেক্ট যেহেতু ছিল মাসুদ, মাসুদকে আমরা কি করব? অবজেক্ট করে দেব। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাব। এখানে একটি উদাহরণ তোমরা লক্ষ্য করতে পারছো। His father planted the trees last year. আগের যে সেন্টেন্সটি আমরা যে 5টি রুলস অনুসারে করলাম, এটাও কিন্তু সেই একই রুলস অনুসারে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা আগে দেখে নিই কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব। এখানে দেখো, লক্ষ্য করো, হিজ ফাদার, এটা অবজেক্ট, হিজ ফাদার অবজেক্ট, দি ট্রিজ, হিজ ফাদার এখানে সাবজেক্ট, দি ট্রিজ অবজেক্ট। আবারও লক্ষ্য করো, হিজ ফাদার এটা হচ্ছে সাবজেক্ট, দি ট্রিজ অবজেক্ট, আর প্ল্যান্টেড ভার্ব। এখন দি ট্রিজ এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দি ট্রিজ, এটা হিজ ফাদার প্ল্যান্টেড দ্য ট্রিজ লাস্ট ইয়ার। এটা কোন টেন্স সে সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে। অবশ্যই আমি পূর্বেও বলেছি যে বন্ধুরা, এটা কিন্তু টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, সেন্টেন্স সম্পর্কে। গ্রামার এমন একটি বিষয় যেটা একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। তোমরা একটা জানবে আরেকটা জানবে, এরকম কিন্তু কোনো কিছু হবে না। The trees were planted by his father. অবশ্যই প্রথম রুলস, দ্বিতীয় রুলস। এখন লাস্ট ইয়ার, মূল ভার্বের পরেই আমরা লাস্ট ইয়ারটা নিয়ে আসলাম। তাহলে দি ট্রিজ ওয়াজ প্লান্টেড লাস্ট ইয়ার বাই হিজ ফাদার। এখন অবজেক্টকে সাবজেক্ট করার যে রুলসগুলো রয়েছে আমরা সেগুলো ফলো করব। মূল ভার্বের উপর কি বা কাহাকে প্রশ্ন করে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যাবে তাই অবজেক্ট। আমি আবারও বলছি, মূল ভার্ব এর উপর কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যাবে তাই অবজেক্ট। এখন স্থান, সময়, অ্যাডভার্ব এবং প্রিপজিশন ও প্রিপজিশনের পরের নাউনকে অবজেক্ট ধরা যাবে না। একটা রুলস তোমাদের অবশ্যই ফলো করতে হবে যে স্থান, সময়, অ্যাডভার্ব এবং প্রিপজিশন ও প্রিপজিশন এর পরের নাউনকে অবজেক্ট ধরা যাবে না। যেমন, দি টিচার টিচেস ইংলিশ এক্সিলেন্টলি। এখন এটা নিশ্চয়ই তোমরা আগের যে রুলসটা কেবলমাত্র বললাম সেটার সাথে সম্পর্কযুক্ত রয়েছে। এখন ইংলিশ, এখানে অবজেক্টটা কিন্তু ইংলিশ, এক্সিলেন্টলি অবজেক্ট হবে না। তাহলে আরেকটা উদাহরণ তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, তোমরা লক্ষ্য করো। হি হ্যাজ সেন্ট ফর মি অ্যান SMS. এখন
অ্যান SMS, এটা আমরা অবজেক্ট হিসেবে ধরব। আর একটা সেন্টেন্স তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, দে আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখন ক্রিকেট এখানে অবজেক্ট হিসেবে আমরা ধরব। হেল্প দি পোর, দি পোর এখানে অবজেক্ট দি পোর। প্রত্যেকটার নিচে অবজেক্টের নিচে আমরা আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা এটা খেয়াল করবে। আই এম মেকিং ফর ইউ নাথিং, আই এম মেকিং ফর ইউ নাথিং, এখানে নাথিং। এখন খেয়াল করো, বাক্যে দুটি অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা উচিত। এখন প্রতিটি বাক্যে যদি কোনো বাক্যে দুটি অবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা উচিত। তবে সেক্ষেত্রে দুটি দিয়ে তোমরা করতে পারো, দুটির একটি দিয়েও করতে পারো। প্রথমটা ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকে সেটা দিয়ে করলে ভালো, তবে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট করলে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু বা ফর বসাতে হবে। এখানে কিন্তু খেয়াল করো বন্ধুরা যে ব্যক্তিবাচক বা এখানে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট যদি করো, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু বা ফর বসাতে হবে। হি গেভ মি এ বুক, এখানে দেখো দুটি অবজেক্ট রয়েছে, মি এবং এ বুক, মি এবং এ বুক। মিস্টার রাকিব টিচেস দ্য স্টুডেন্টস ফিজিক্স, এখানেও দুটি অবজেক্ট রয়েছে, দি স্টুডেন্টস অ্যান্ড ফিজিক্স। পরবর্তী স্লাইডে যাই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, প্রয়োজনে খাতা কলম নিয়েও বসতে পারো, খাতা কলম তো সঙ্গে রাখবেই। টেন্স অনুসারে সাহায্যকারী ক্রিয়া আনার নিয়ম। এখন টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বা আমরা যেটা অক্সিলারি ভার্ব বলি সেটা কিভাবে বসবে সেগুলো তোমরা এখন লক্ষ্য করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভয়েস করার ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর। সাবজেক্টের উপর ভিত্তি করবে যে এম বসবে, ইজ বসবে, না আর বসবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে খেয়াল করবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং, ইজ বিং, আর বিং। পূর্বেই বলেছি যে সাবজেক্টের উপর ভিত্তি করবে এম বিং বসবে, না ইজ বিং বসবে, না আর বিং বসবে। তোমরা এটা জিনিসগুলো নিজেরাই বুদ্ধিমত্তার সাথে বসাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি বলবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। বন্ধুরা আমি পরে তোমাদের উদাহরণের সাহায্যে প্রতিটা টেন্সের উপর কিভাবে বসবে সেগুলো আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ ওয়্যার। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার। প্রত্যেকটা রুলস কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, তোমরা একটু খেয়াল করবে। Past continuous tense, was being, were being. Past perfect, had been. Past perfect continuous, had been, being. Future indefinite tense, shall be, will be. Future continuous tense, shall be being, will be being. Future perfect tense, shall have been, will have been. Future perfect continuous, shall have been being, will have been being. Imperative sentence এ model auxiliary can, could, may, might, shall, should, would, must এর ক্ষেত্রে be, ওর ক্ষেত্রে be বলবে। এর উদাহরণ আমি দিব, তোমরা তখন ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে imperative sentence এর model auxiliary can, could, may, might, shall, should, will, would, must এর ক্ষেত্রে কি বলবে? be বসবে। সাবজেক্ট ও অবজেক্ট এর নাউন প্রোনাউন পরিবর্তন করার নিয়ম। এখন সাবজেক্টে যদি আই থাকে তাহলে অবজেক্টে যে মি হবে, এগুলোই আমি আলোচনা করতে চাচ্ছি। উই থাকলে আজ, ইউ থাকলে ইউ। এর কোনো
আসলে পরিবর্তন নেই, ইউ থাকলে ইউ সেকেন্ড পারসন, হি থাকলে হিম, শি থাকলে হার, দেন থাকলে দে থাকলে দেম, শুধু ওইগুলি পরিবর্তন হবে। এছাড়া সকল ব্যক্তি বস্তুর সাবজেক্ট অবজেক্ট একই রকম থাকবে, যেমন মাই হাউস, মাই বুক, এগুলোর কোনো পরিবর্তন হবে না। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এসব পজিটিভ কখনো পরিবর্তন হবে না এবং একা স্থান পরিবর্তন করে না, এগুলোর পরের ব্যক্তি বা বস্তু সহ এগুলি স্থান পরিবর্তন করে। যেমন আমি বললাম মাই হাউস, হিজ হাউস, হার হাউস, আওয়ার হাউস, হ্যাঁ, আওয়ার বুক, এক্সেট্রা। যেমন I have rescued him from water. আচ্ছা, he has been rescued from water by me. We will congratulate our leader. Our leader, এখন our leader, শুধু লিডার হবে না বা শুধু আওয়ারটাও হবে না, আমরা বলেছি ব্যক্তি বা বস্তু সহকারে স্থান পরিবর্তন করে, মানে অবজেক্টটা সাবজেক্ট হবে। our leader will be congratulated by us. আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। এখন she plucked for me a rose from the garden. আমরা একটা সেন্টেন্স দেখলাম from the garden, তাহলে এখানে এটার প্যাসিভ কি হয় তোমরা একটু খেয়াল করো। a rose was, হ্যাঁ, a rose was plucked for me from the garden by her. I presented him a toy. He was presented a toy by me. রুলস গুলো তোমরা অবশ্যই খেয়াল করেছো। এটা দুটো অবজেক্ট রয়েছে, যেহেতু আমরা ব্যক্তিবাচক যেটা হিম, এটাকে আমরা সাবজেক্ট করেছি। She cannot suspect me. তাহলে এখানে মিটাকে সাবজেক্ট করেছি, I can not be suspected by her. He is using my phone. My phone is being used by him. এটা কোন টেন্স, অবশ্যই তোমরা টেন্সগুলো ধরতে পেরেছো, যে কারণে তোমরা টেন্স যদি না ধরতে পারো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করা খুবই জটিল হবে। তাহলে মাই ফোন ইজ বিং ইউজড বাই হিম, তাহলে এখানে দেখো মাই ফোন, এখানে এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এম বিং, ইজ বিং, আর বিং হয়, সেক্ষেত্রে এখানে মাই ফোন সিঙ্গুলার, is being, মূল ভার্বের past participle used. Nipa was drawing your sketch. She gave me a pen. I was given a pen by her. অতিরিক্ত বিভার কিভাবে আনতে হয় এখন সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অতিরিক্ত বিভার কিভাবে আনতে হয়, বাক্যে কোনো সাহায্যকারী ক্রিয়া থাকলে তা সাবজেক্ট এর পরে নিতে হবে। বাক্যে কোনো সাহায্যকারী ক্রিয়া বা ভার থাকলে তা সাবজেক্টের পরে নিতে হবে এবং মূল ভার্বের দিকে লক্ষ্য রেখে একটি অতিরিক্ত বিভার বসাতে হবে। মূল ভার্ব প্রেজেন্টে থাকলে এম ইজ, আর মূল ভার্ব যদি পাস্ট থাকে তাহলে ওয়াজ, ওয়ার। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকলে বিন, যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড সাহায্যকারী ক্রিয়া থাকে। মূল ভার্ব আইএনজি যুক্ত থাকলে বিং। মূল ভার্ব যদি কন্টিনিউয়াস হয়, যে কোনো কন্টিনিউয়াস হতে পারে, তাহলে কি হবে, এটা তো বিং বলবে। ইম্পারেটিভ সেন্টেন্সে মডেল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড,
উড, মাস্ট, এক্ষেত্রে কি বসবে? বি বসবে। এটা যেহেতু পূর্বেই আমি বলেছি তোমাদেরকে, বিষয়গুলো লক্ষ্য করবে। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব 3 করা, সকল ক্ষেত্রেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, সকল ক্ষেত্রেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তবে সাহায্যকারী ক্রিয়া হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে মূল ভার্ব পরিবর্তন করা দরকার নেই। তো এখানে একটু ব্যতিক্রম নিয়ম বন্ধুরা, এটা তোমরা খেয়াল করবে যে সকল ক্ষেত্রেই কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তবে সাহায্যকারী ক্রিয়া হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তখন মূল ভার্বের পরিবর্তন করা দরকার নেই। She sings a classic song. A classic song is sung by her. I am writing an essay. An essay is being written by me. He has invited us. We have been invited by him. Rahat has been solving the problem. তাহলে the problem has been being solved by Rahat. প্রতিটা কিন্তু রুলস গুলো আমি বলে দিয়েছি ভালোভাবে, যেগুলো তোমরা লক্ষ্য করলেই এবং সেন্সগুলো তোমরা সহজেই করতে পারো। She broke the glasses carelessly. The glass was carelessly broken by her. She could manage everything. Everything could be managed by her. আগেই আমরা বলেছিলাম যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড থাকলে কি তারপরে শুধু একটা বি ভার্ব, বি বসাতে হবে, তারপরে শুধু একটা বি বসাতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রত্যেকটা নিয়ম কিন্তু একই রয়েছে, একটা অতিরিক্ত শুধু বি ভার্ব বসাবো আমরা। আর মডেল অক্সিলারি বলে এগুলা। সাবজেক্টকে অবজেক্ট করা নিয়ম, ব্যক্তি দ্বারা কাজ বোঝালে বাই দ্বারা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন ব্যক্তির দ্বারা যদি কাজ বোঝায় তাহলে বাই দ্বারা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। বস্তু প্রাণীর দ্বারা কাজ বোঝালে উইথ দ্বারা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। নিশ্চয়ই তোমরা এগুলো খেয়াল করেছ। নিজেরা একটু চেষ্টা করো, আমি দেখি কয়েকটি ওয়ার্ক তোমাদের জন্য দিচ্ছি। আশা করি লিখে নিবে, আমি অ্যান্সারগুলো দিব। They have caught many fishes. Number 2, you will have heard this. She helped you. And number 4, they were plucking flowers. এগুলো তোমরা নিজেরা করবে। তোমাদের বাড়ির কিছু কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো সুন্দরভাবে খাতায় লিখে নাও। We may suggest many ideas. The teacher saw Hirogo sleeping. I look after the baby. They have to wash dishes. Olive tastes sour. They are going to visit many places. She congratulated herself. তো বন্ধুরা, আজকে আশা করি আমার ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, আর যে তোমাদের সিলেবাস রয়েছে সিলেবাস অনুসারে লেখাপড়া করার চেষ্টা করবে। মহান আল্লাহ তাআলা আমাদের এই বিশ্ব মহামারী থেকে একদিন মুক্তি দেবেই। তোমরা প্রতিনিয়ত নামাজ পড়বে এবং প্রার্থনা করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে এবং বাড়িতে থাকবে, পড়াশোনা করবে। তো বন্ধুরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।